আসসালামু আলাইকুম। গতকাল আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েদের উপরে আলোচনা করেছিলাম। আচল ফাউন্ডেশনের যে একটি জরিপের আলোকেই আমি আলোচনা করেছিলাম। সেখানে বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ এই বিষয়ে তারা জনসমক্ষে তাদের প্রতিবেদনটা তুলে ধরেছে, জরিপের রেজাল্টটা তুলে ধরেছে। এবং আপনারা গত কিস্তির আমার কথাগুলো হয়তো শুনেছেন। আজকে আমি আরেকটু কথা বলবো। সেটা হলো, জরিপে বলা হচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে বিষণ্ণতা খুব লক্ষ্য করা যাচ্ছে। অবসাদ, হতাশ, নিরাশ, তারা স্বপ্ন দেখতে ভুলে গেছে। একটি মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে, এবং একটি মানুষ কতটুকু বড়, স্বপ্নের সমান বড় কথা বলা হয়। কিন্তু সেই ছেলে মেয়েদের যখন বিষণ্ণতায় ধরে বসে, তখন তাদের আর স্বপ্ন কি থাকে? সেখানে তো স্বপ্ন দেখাও পাপ। জরিপে বলা হচ্ছে যে বিষণ্ণতার বিভিন্ন উপসর্গ তারা উল্লেখ করেছে। তার মধ্যে ক্লান্তি। ক্লান্তি কেন আসে? ক্লান্তি আসে আনন্দের অভাব থাকলে। ক্লান্তি থাকে যখন অর্থনৈতিক দুর্দশা থাকে। ক্লান্তি আসে যখন সম্মুখে তাকিয়ে দেখে যে স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে, সম্মুখে তাকিয়ে দেখে যে অনিশ্চিত জীবন। তখনই একটি ক্লান্তি আসে, মনে দেহে ক্লান্তি আসে। তারপরে বলছে ওজন কমে যাওয়া। ওজন কমে যাওয়া মূল কারণ হলো অর্থনৈতিক দুর্দশা। বাবা মা সন্তানকে যে উচ্চশিক্ষার জন্য, পড়ালেখার জন্য পাঠিয়েছে, আমাদের বাবা মাদের সামর্থ্য কতটুকু, আর্থিক সঙ্গতি কতটুকু আছে, সেটার উপরও ডিপেন্ড করে। যে একটি ছেলে বা মেয়ের ওজন কমে যায়, দ্যাট মিন্স সেখানে খাওয়ার ব্যাপারেও তাদের সেরকম রিচ ফুড নেই, কিংবা শরীরে সুষম খাদ্যের অভাব আছে। আর এই সুষম খাদ্যের অভাবটা হয় যখন অর্থনৈতিক টানাপোড়েন থাকে, অর্থনৈতিক কষ্ট যখন থাকে তখন। তারপরে বলছে কোনো কিছু উপভোগ না করা। কোনো কিছু উপভোগ মানে খেলাধুলা, আনন্দ, আড্ডা, এগুলো একটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই টনিক স্বরূপ। সেগুলি যাবে যেখানে দুশ্চিন্তা ভর করে, সেখানে আনন্দ ফুর্তি করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, ভ্রমণ করার জন্য সেই সুবিধাটা তো তখন ছেলে মেয়েদের থাকে না। তারপরে বলছে ঘুমের ধরনের পরিবর্তন। ঘুমের ধরনের পরিবর্তনের কারণ হচ্ছে যে ছেলেমেয়েরা যে যেখানেই থাকুক, যদি হোস্টেলে থাকে সেখানেও এক রকমের ঝামেলা আছে। যদি দেখা যায় যে ছোট্ট একটা রুমের মধ্যে 2-3 জন থাকে, বাইরে বাসা ভাড়া নিয়ে, বাসা ভাড়া অনেক, তাই ছোট্ট একটা রুম নিয়ে হয়তো 3-4 জন ছেলে মেয়ে একসাথে থাকে। সেখানে অস্বাস্থ্যকর একটা পরিবেশ থাকে। সেখানে বাথরুমের প্রকট সমস্যা থাকে, সেখানে লাইটের সমস্যা থাকে, আলো হওয়া পর্যাপ্ত হয়তো নাও থাকতে পারে। কারণ আর্থিক কারণে সবচেয়ে কম পয়সার একটা রুম ভাড়া নিয়ে হয়তো তারা থাকে, কিংবা মেসে থাকে, এরকম একটি অবস্থা। যার দরুন ঘুমের একটা যে ধরন, সেটা পরিবর্তন হয়। সেই সাথে সাথে হয়তো এও দেখা যায় যে কেউ হয়তো রাতভর মোবাইল চালাচ্ছে, কিন্তু আরেকজন হয়তো ঘুমে কাতর, সে ঘুম আসতে পারে না, তার জন্য লাইট বন্ধ করতে পারছে না। কারণ লাইট বন্ধ না করলে কারো ঘুমও হয় না। এটার কারণ হতে পারে যে ঘুমের ধরনের পরিবর্তন, অথবা হতাশা, দুশ্চিন্তা, এই কারণেও ঘুম নষ্ট হচ্ছে। কারণ এটার সাথে পরবর্তী পর্যায়ে বলছে আত্মহত্যা। কারণ ওই হতাশাগ্রস্ত মানুষদের মধ্যে একটা নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রবণতা জাগে। তো এইটা একটা মানসিক সাংঘাতিক অসুস্থ অবস্থা। আত্মহত্যার প্রবণতা একটা ছেলে মেয়েকে কোথায় নিয়ে যেতে পারে, একটু বিবেক করতে হবে, ভাবতে হবে। কারণ এরা কারা? আমি বারবার বলছি, এরা তো আমাদের ছেলে মেয়ে, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, আমাদের সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের ডিজিটাল বাংলাদেশ। আমরা কাদের দিয়ে তাহলে ডিজিটাল বাংলাদেশ করব? এই ছেলে মেয়েরা যদি এখনই চিন্তা করে যে নিজের জীবনকে নিজেই শেষ করে দিতে হবে, তারপরে কাজে মনোযোগ দিতে পারে না। কাজে মানে পড়ালেখায় মনোযোগ দিতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না, প্রাইভেট টিউশন করতে গেলে সেখানে মনোযোগ দিতে পারে না। এরকম
অনেক সমস্যায় মানসিক স্বাস্থ্যকে কুরে করে খাচ্ছে। তো সেখানে আমাদের গভীরভাবে ভাবতে হবে এবং আঁচল ফাউন্ডেশন যেই গুরুত্বপূর্ণ বিষয়টা জাতির সামনে তুলে ধরেছে সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এখান থেকে আমাদের অনেক কিছু ভাববার আছে, আমাদের বোঝার আছে, আমাদের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করার সুযোগ রয়েছে। আমরা শুধু স্কুল কলেজের সংখ্যা বাড়ালে হবে না, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ালে হবে না, আমাদের কোয়ান্টিটি বাড়াতে হবে, আমাদের মান বাড়াতে হবে, গুণগত মান বাড়াতে হবে। যেখান থেকে ছেলেমেয়েরা নিজেদের পুঁজি নিয়ে তারা লড়াই করে জীবনকে সুন্দর করতে পারবে, যেখানে চাকরি করতে যাবে সেখানে তারা মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করবে যে না আমি ভালো লেখাপড়া শিখেছি, আমি জ্ঞানী লোক, আমি বুদ্ধিমান, কিংবা আমি ওই পদের জন্য উপযোগী। তাহলেই তো এই শিক্ষার সফলতা আমরা পেতে পারি। তো আমি পরবর্তী পর্যায়ে এই বিষয়ে আরও আলোচনা করব, আপনারা সাথে থাকবেন। আমি তার পরবর্তী হতাশার কারণগুলো আমি সেখানে তুলে ধরব। ধন্যবাদ।